মাধ্যমিক 2026 এর বাংলা পরীক্ষা হয়ে গেছে। যারা মাধ্যমিক 2027 পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি বাংলা থেকে কারক ও বিভক্তি এই পাঠটি সহজে বোঝানোর চেষ্টা করছি। আজকে বেসিক ধারণাটা দেব, পরে ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই ধ্বনি কাকে বলে। আমাদের সচেষ্টায় গলা থেকে বেরোনো আওয়াজকে বলা হয় ধ্বনি। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত প্রতীক হলো বর্ণ। শব্দ কাকে বলে? কয়েকটি বর্ণ পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ। বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। এইবারে আমরা বলবো যে বাক্য গঠন করার জন্য পদের দরকার। আর আমি বলছি কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য। বাক্য যে শব্দ আছে আর পদ, এই দুটো পার্থক্য একটু বুঝে নাও। আমি বিদ্যালয়ে পড়ি, তাহলে এই ক্ষেত্রে তিনটি শব্দ আছে, আমি, বিদ্যালয় আর পড়ি। তাহলে আমি বিদ্যালয়ে পড়ি, এটা কি কোনো বাক্য? না, বাক্যটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। আমি বিদ্যালয়ে পড়ি, এক্ষেত্রে আমি বিদ্যালয়ে পড়ি, বিদ্যালয়ের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়ে বিদ্যালয়ে হয়েছে, তবে সেটা বাক্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাহলে তোমরা বলবে আমি আর পড়ি, এতে তো কোনো বিভক্তি নেই, আছে শূন্য বিভক্তি। শূন্যটাও একটা জিনিস, তো আমির সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে আর পরীর সাথেও শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। চলো এবারে চলে যাই কারক কাকে বলে। নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক। বাক্যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক। কারক নির্ণয়ের একটি ছড়া আছে, যেটি আমি যখন ঠাকুরদাস মাহাতো অর্থাৎ শ্রদ্ধেয় ঠাকুরদাস বাবুর কাছে পড়েছিলাম, তখন উনি আমাদেরকে পড়িয়েছিলেন। সেটি আমি আজকে তোমাদের সামনে বলবো। ক্রিয়া ধরে জিজ্ঞেস কে করিল কাজ, যে করে সে কর্তা মনে রেখো আজ। কি করে তা কর্ম, যা দিয়ে করে করণ কারক সেটি মনে রেখো ধরে। বাক্যে বা অর্থে যদি পাও যদি জন্য বা নিমিত্ত, কারক নির্ণয়ে সেটি করনিমিত্ত। যাতে হতে বিশ্লেষণ, যাতে পাবে ভয়, অপাদান হবে তা জানিবে নিশ্চয়। কাজটি ঘটিবে যে স্থানে কিংবা কালে, জ্ঞানী লোকেরা তাকে অধিকরণ বলে। এবার আমরা একটা বাক্য নিচ্ছি যেখানে সব কারকগুলোই আছে। সকালে রামু ফসলের নিমিত্ত কোদাল দিয়ে ঝুড়ি থেকে জমিতে গোবর ছড়াচ্ছিল। আমরা বললাম ক্রিয়া ধরে জিজ্ঞেস কে করিল কাজ, যে করে সে কর্তা মনে রেখো আজ। তাহলে প্রথমে আমাদের প্রশ্ন করছি কে ছড়াচ্ছিল। কে দিয়ে প্রশ্ন করলে কে ছড়াচ্ছে? রামু। রামু তাহলে কর্তৃকারক, কারণ রামু কাজটা করছে, গোবর ছড়ানোর কাজটা মেনলি করছে রামু, তাই রামু অবশ্যই কর্তৃকারক। কি ছড়াচ্ছিল? আমরা বললাম কি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্মকারক। কি ছড়াচ্ছিল? গোবর, তাহলে গোবর কর্মকারক। কি দিয়ে ছড়াচ্ছিল? যা দিয়ে করে করণ কারক সেটি মনে রেখো ধরে। কি দিয়ে ছড়াচ্ছিল? কোদাল দিয়ে, মানে কোদালের দ্বারা। সে তো হাতে করে ছড়াতে পারছে না গোবরটা, সে কোদালের দ্বারা ছড়াচ্ছে, তাহলে কোদালটা অবশ্যই কর্মকারক। কি জন্য ছড়াচ্ছিল? ফসলের নিমিত্ত, এটা নিমিত্ত কারক। কারণ আমরা জানি বাক্যে বা অর্থে পাও যদি জন্য বা নিমিত্ত, কারক নির্ণয়ে সেটি করনিমিত্ত। কোথা থেকে ছড়াচ্ছিল? ঝুড়ি থেকে, এটা হচ্ছে অপাদান কারক। তোমাদের এখন অপাদান আর অধিকরণ কারকের পার্থক্যটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই। মনে করো একটা পেয়ারা গাছে একটা পেয়ারা ধরে আছে, পাকা পেয়ারা। হঠাৎ করে সেই পাকা পেয়ারাটা পড়তে আরম্ভ করলো।
যতক্ষণ পেয়ারাটা ওই বোঁটাতে অবস্থিত ছিল, মানে বোঁটার সঙ্গে অ্যাটাচ ছিল, মানে লেগেছিল, ততক্ষণ পেয়ারাটা যদি বলা হতো অধিকরণ কারক। যেই পড়তে আরম্ভ করলো, মানে যেই নির্গত, মানে আবার থেকে হতে শুরু করলো, সেই সেটা অপাদান কারক। আবার যেই আবার ভূমিতে চলে এলো, ভূমির সাথে ভূমিতে পড়ে গেল, তখন সেটা হয়ে গেল অধিকরণ কারক। অধিকরণ কারক তিন রকমের হয়: বিষয়াধিকরণ, কালাধিকরণ আর স্থানাধিকরণ। তাহলে এই তিনটে একটু বোঝাবো, আগে একটু এগিয়ে নিই তারপরে। কখন ছড়াচ্ছিল? সকালে। আমি বললাম অধিকরণ কারক তিন রকম হয়: সময় বোঝালে, কাল বোঝালে সেটা হয় অধিকরণ। কখন ছড়াচ্ছিল? সকালে, অধিকরণ কারক। কোথায় ছড়াচ্ছিল? জমিতে। আমি বললাম স্থান বোঝালে অধিকরণ কারক হয়, তো জমিতে যে ছড়াচ্ছিল স্থান বোঝাচ্ছে, এটা অধিকরণ কারকই হবে। এবারে আমরা জানি কর্মকারক দু প্রকারের হয়, একটা হয় মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। যদি ব্যক্তিবাচক হয় সেটা নিঃসন্দেহে গৌণ কর্ম হবে, আর বস্তুবাচক হলে মুখ্য কর্ম হবে। যেমন রাম রহিমকে টাকা দিয়েছে, তাহলে কি দিয়েছে? টাকা। টাকা একটা বস্তু, তাহলে এটা মুখ্য কর্ম। কাকে দিয়েছে? রহিমকে। রহিম ব্যক্তি, এটা গৌণ কর্ম। এবারে চলে আসি আমরা অধিকরণ কারক। অধিকরণ কারক তিন রকমের হয়: স্থানাধিকরণ, কালাধিকরণ আর বিষয়াধিকরণ। স্থানাধিকরণ যেমন ছাদ থেকে ছেলেটি ঘুরে ওড়াচ্ছে, ছাদ থেকে নিচে আন্ডারলাইন থাকলে সেটা হবে অধিকরণ কারক, কারণ সে স্থান বোঝাচ্ছে। কালাধিকরণ এখন সকাল 9টা বাজে, সকাল 9টাতে যদি দাগ থাকে বা 9টাতে দাগ দেওয়া থাকে, সেটা হবে অধিকরণ কারক। আর ছেলেটি অঙ্কে পোক্ত বা পাকা, তাহলে হবে, সে যদি অঙ্কে দাগ দেওয়া থাকে তাহলে এটা বোঝাচ্ছে বিষয়াধিকরণ, এটা হবে অধিকরণ কারক। বাক্যে যে পদটির দ্বারা অন্য কিছু সম্বোধন, কাউকে কিছু সম্বোধন করা হয় তাকে বলে সম্বোধন পদ। এটা সম্বন্ধে বিস্তারিতভাবে পরে আসবো। এইবারে আমরা কয়েকটি কারক বুঝে নিই, তাহলে তোমাদের পাঠটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। আমি কলমে লিখি, কলমে দাগ দেওয়া আছে, দেখো আমরা কলমে লিখছি মানে আমরা কলমের দ্বারা লিখছি, কলম তো নিজের থেকে লিখছে না। তো কলমে দ্বারা দিয়া কর্তৃক থাকলে কলন কারক হয়, এটা অবশ্যই কলন কারকে এই বিভক্তি হবে। আমার কলমে কালি নেই, কলমে কালি নেই মানে আমার কলমে বা রিফিলে কালি নেই, মানে স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে আমরা অধিকরণ কারক হয়, তো এটা অবশ্যই অধিকরণ কারকে এই বিভক্তি হবে। তিলে তেল আছে, তিলে দাগ দেওয়া আছে মানে আন্ডারলাইন আছে, তিলে তেল আছে মানে তিলের মধ্যে তেল আছে, মানে এটা তো স্থান বোঝাচ্ছে, এটাও হবে অধিকরণ কারক। তিলে তেল হয়, তিলে, এটা তো তিলে দাগ দেওয়া আছে, তিলে তেল হয় মানে তীর হইতে নিষ্পেষণ করা হবে, বাটনার সাহায্যে হোক, যন্ত্রের সাহায্যে হোক, যে কোনো ভাবে, তবেই তো তেলটা বেরোবে। তাহলে থেকে করতে করছে, যেমন আমি পেয়ারাটা পড়ছে, মানে অ্যাটাচ থেকে, মানে স্থান, মানে আটকে ছিল সেখানে পড়ছে, তেমনি এখান থেকেও তিল থেকে তেলটা নিষ্পেষণ করা হচ্ছে, এটা অপাদান করাকে এই বিভক্তি অবশ্যই হবে। সবারে মনিতে হবে, অমরকে কোথা রবে। সবারে দাগ দেওয়া আছে, দেখো সবারে মনিত মানে সবাইকে নিজেকেই মরতে হবে, অন্য তো কেউ তাকে মারবে না, অন্য মারলেও, অন্য কেউ মারলেও সে তো নিজেই মানে নিজেকেই কাজটা করতে হচ্ছে, এটা অবশ্যই কর্তৃকারকে রে বিভক্তি হবে। সবারে করি আহ্বান, সবারে, সবারে এখানে দাগ দেওয়া আছে, কাকে আহ্বান করছি? সবারে। এক্ষেত্রে বোঝাচ্ছে ব্যক্তিবাচক, অতএব গৌণ কর্মকারকের এই বিভক্তি হবে। ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছি, ছাদ থেকে আন্ডারলাইন করা আছে। আমরা কি বললাম যে যদি কোনো স্থান বোঝায় তাহলে চোখ কান বন্ধ করে সেটা অধিকরণ কারক করবে, এটা হবে অধিকরণ কারকের থেকে অনুসর্গ। এই সূত্র হতে বংশের গৌরব বৃদ্ধি পাবে, সূত্র হতে যে দাগ দেওয়া আছে, সূত্র হতে মানে সূত্রের দ্বারা, কারণ যদি কোনো কোনো কারো বংশে কোনো পুত্র বা কন্যা বা কেউ যদি কোনো সাফল্য লাভ করে বা কোনো অ্যাচিভমেন্ট বা কোনো ভালো কিছু করে, তাহলে সেই
বংশের গৌরব বৃদ্ধি পায়, তাহলে মানে কারো দ্বারা বৃদ্ধি পায়, তাহলে এটা করণ কারকে হতে অনুসর্গ হবে। টাকায় কিনা হয়, টাকায় দাগ দেওয়া আছে। টাকায় কিনা হয় মানে টাকার দ্বারা কিনা হয়। মনে করো আমি একটা টিভি কিনবো, তো আমি টাকার দ্বারা কিনবো, তাহলে টাকার দ্বারা কিনা হয়, করণ কারকে অন্তস্থ বিভক্তি। ছেলেটি তাস খেলে, ছেলেটি তাসে দাগ দেওয়া আছে। তাস খেলে মানে আমরা যদি বলি কি খেলে, তাস খেলে, তাহলে হবে না, তাস দ্বারা খেলছে, তো সেই জন্য এটা হবে করণ কারকের শূন্য বিভক্তি। আরো কয়েকটি কারক বলছি। করুণ নয়নে চায়, নয়নে মানে চোখে, নয়নে মানে চোখে চাইছে মানে নয়নের দ্বারা চাইছে, করণ কারকে এই বিভক্তি। বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার, বাংলার এর থাকলেই সব সময় সম্বন্ধ পদ হবে, বেশিরভাগ ক্ষেত্রে দু একটা ব্যতিক্রম ছাড়া সম্বন্ধ পদের অবিভক্তি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, হস্ততে আন্ডারলাইন আছে। দেখো, রাজার হস্ত সব কাঙালের ধন চুরি করছে বা গরিব দুঃখীর ধন চুরি করছে, মানে রাজার হস্তের দ্বারা কাজটা হচ্ছে, তাহলে এটা হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি। গল্পটা সবাই জানে, গল্পটা সবাই জানে মানে এটা কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, এটা হবে কর্মকারকে তা নির্দেশক বিভক্তি। বিষের জ্বালায় বিশ্ব পুরে, জ্বালায়, জ্বালায় মানে বিষের দ্বারা বিশ্বটা পড়ছে, তার এটা হচ্ছে করণ কারকে অন্তস্থ বিভক্তি। একবার চোখের দেখা দিয়ে যাও, চোখের দাগ দেওয়া হচ্ছে, তাহলে চোখের দ্বারা দেখা আমরা দেখতে পাই বা দেখা দিয়ে যাও, করণ কারকে এর বিভক্তি। কুম্ভীরে যাবে লয়ে, কুম্ভীরে দাগ দেওয়া আছে। কুম্ভীরে মানে কুমিরে, কুমিরে যাবে লয়ে মানে কুমিরের দ্বারাই কাজটা হবে। তো আমরা কি বললাম, ক্রিয়া ধরে জিজ্ঞেস কে করিল কাজ, যে করে সে কর্তা মনে রেখো আজ। তো কুম্ভীরের দ্বারা কাজটা হচ্ছে, তাহলে এটা হবে কর্তৃকারকে এ বিভক্তি। জলস্রোতে তৃণ ভাসিয়া যায়, জলস্রোতে আন্ডারলাইন আছে, জলস্রোতে মানে জলস্রোতের দ্বারা তৃণ মানে ঘাস ভাসে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে জলস্রোতের দ্বারা দিয়া কর্তৃক হলে হয় করণ কারক, করণ কারকে এই বিভক্তি। বন্ধুরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই কারকটা বোঝালাম, পরে ডিটেলসে আসবো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, পুরোপুরি ক্লিয়ার না হলে অনেকটাই ক্লিয়ার করতে পারে এসে আশা করি। ঠিক আছে বন্ধুরা, শুভ শুভরাত্রি। তোমরা ভালো করে আরেকটু কারকটা দেখে নেবে। আর আমি একটা বলতে চাইছি, আমি একটা অনলাইন ক্লাস শুরু করতে চলেছি, যেখানে অর্থের কোনো বাউন্ডারি নেই, যে যেটুকু পারবে অর্থ দিতে পারে, সেই অর্থটা আমি সমাজ কল্যাণমূলক কাজে কিছুটা ব্যবহার করব, কিছুটা অংশ। হ্যাঁ, তার জন্য এই অনলাইন ক্লাসটা আমি শুধুমাত্র মাধ্যমিক স্টুডেন্টদের জন্য করাবো। এই অনলাইন ক্লাসে যারা যুক্ত হবে তাদেরকে আমার লেখা একটি ব্যাকরণ বই, যেটি সপ্তম থেকে দশম শ্রেণীর সবারই প্রায় কাজে লাগবে এবং কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সব পরীক্ষায় লাগবে, সেটি দেব। এবং বিশেষ করে একটি আমার লেখা বই, সাহিত্য সঞ্চয়নের প্রত্যেক 16টি অধ্যায় আছে, তো তার মধ্যে প্রায় অধিকাংশই আছে, আর যে দুটি অধ্যায় নেই সেটা জেরক্স দিয়ে দেবো, তো সেইটাও আমি তোমার সেই বইটাও দেব। তাহলে ব্যাকরণ বই আর সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে পার্টগুলো আছে তার 1 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বারের প্রশ্নোত্তর পুরোটাই দেব। আর যখন পড়াবো তখন পার্টগুলো ভালো করে বোঝাবো এবং এমসিকিউ আর 1 নম্বর 3 আর 5 তো লেখা আছেই, সেগুলো আবার বলে বলে লেখাবো। এবং যারা ক্লাসটা করবে তাদের সবাইকে বইটা দেব, তারা বইটা দেখে দেখেও ঘরে লিখতে পারে, কারণ যদি আওয়াজ মানে ক্লিয়ার না যায় তাহলে বইটা দেখে দেখে সে লিখতে পারবে। তাহলে অনলাইন ক্লাসটা আমি শুরু করবো খুব তাড়াতাড়ি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা 12 তারিখ শেষ হবে, তারপরে হয়তো 13 বার যুদ্ধ থেকে ক্লাসটা শুরু করব। যারা অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাকে 9637881777 এই নাম্বারে ফোন করতে পারো। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব এবং যারা এই গ্রুপে যুক্ত হতে চাইবে তারা
আমাকে কল করে জানাবে, এবং বইটা যদি আমার ঘরে এসেও নিতে পারো বা অন্য কোনো মাধ্যমে নিতে পারো, বা কোনো জায়গায় যদি ডেস্টিনেশন দাও আমি সেখানে গিয়ে দিয়ে আসতে পারি। তবে আমার মনে হয় একবার আমি স্টুডেন্ট যে আছে, যে পড়তে চাইছে, তাকে চাক্ষুষ যদি দেখতে পাই তাহলে ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। শুভরাত্রি।